প্রথমে আসি ভুল বানান নিয়ে। ভুল লিখতে করিও না ভুল। বাক্যটি মনে রাখলে ভুল বানানে কখনো ভুল হবে না। মনে রাখবেন, ভুল বানান সবসময় হ্রস্বকার দিয়ে হবে, কখনো দীর্ঘকার দিয়ে হবে না। দীর্ঘকার দিয়ে ভুল বানান লিখলে এটা ভুল হবে। দাঁড়ানো এবং দৌড়ানো দুটি শব্দের মধ্যে একটিতে চন্দ্রবিন্দু আছে। কোনটিতে চন্দ্রবিন্দু আছে? মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ, কিন্তু দৌড়ানো কঠিন। মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ, অর্থাৎ দাঁড়ানোতে মাথার উপর বোঝা থাকবে, চন্দ্রবিন্দু থাকবে। দাঁড়ানো শব্দে চন্দ্রবিন্দু হবে, সুতরাং দৌড়ানোতে কোনো চন্দ্রবিন্দু থাকবে না। একইভাবে দাঁড় করানোতে চন্দ্রবিন্দু থাকবে, কিন্তু দৌড় করানোতে কোনো চন্দ্রবিন্দু থাকবে না। এছাড়া দাড়ি এবং দাড়ি দুটি শব্দের চন্দ্রবিন্দু, একটিতে চন্দ্রবিন্দু আছে, একটিতে চন্দ্রবিন্দু নেই। যেটিতে চন্দ্রবিন্দু নেই সেটি ব্যবহৃত হবে মুখের দাড়ি অর্থাৎ লোম অর্থে, আর যেটিতে চন্দ্রবিন্দু আছে সেই দাড়ি শব্দটি ব্যবহৃত হবে বিরাম চিহ্ন বোঝাতে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এখানে বাঁশ এবং চাঁদ দুটো শব্দের উপরেই চাঁদ থাকবে, অর্থাৎ চন্দ্রবিন্দু থাকবে। অনেক সময় আমরা কনফিউশনে পড়ি, ষাঁড় বানানটিতে চন্দ্রবিন্দু হবে নাকি হবে না। মনে রাখবেন, ষাঁড় অর্থাৎ বৃষ গরু, এর পিঠের উপর একটা কুঁজ থাকে, অর্থাৎ ষাঁড় বানানের উপরও কিন্তু এই কুঁজের মতো একটা চন্দ্রবিন্দু অবশ্যই থাকবে। কি এবং কি হ্রস্ব ইকার নাকি দীর্ঘ ইকার? কোন সময় হ্রস্ব ইকার হবে, কোন সময় কি দীর্ঘ ইকার হবে? মনে রাখতে হবে, যেই সব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় কিংবা শুধু মাথানের উত্তর দেওয়া যায়, সেই সব প্রশ্নের ক্ষেত্রে কি হ্রস্ব ইকার হবে। আর যেই সব প্রশ্নের উত্তরে সম্পূর্ণ বাক্য বলতে হয়, সেই সব প্রশ্নের ক্ষেত্রে কি দীর্ঘ ইকার হবে। যেমন, তুমিও কি যাবে, এখানে কি হ্রস্ব ইকার। কি করে যাবে, এখানে কি দীর্ঘ ইকার। তুমি কি ভাত খেয়েছো, কি হ্রস্ব ইকার। তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এখানে কি দীর্ঘ ইকার। শূন্য কিংবা শূন্যস্থান বানান। এখানে দন্ত ন হবে নাকি মূর্ধন্য ন হবে? দন্ত নতে মাত্রা থাকে, অর্থাৎ মাথা ঢাকা থাকে, ফলে নাম্বার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মূর্ধন্য নতে মাত্রা থাকে না, যার কারণে ওখানে একটা ফাঁকা জায়গা থাকে, আর সেই ফাঁকা জায়গা দিয়ে নাম্বার উড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যে শূন্য কিংবা শূন্যস্থান বানানে কোনো অবস্থায় মূর্ধন্য ন হবে না। আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত এই দুটি শব্দতে ও এর সাথে কোনো অবস্থায় খ হবে না, হবে কিয়। শুদ্ধ বানানে কিয় হবে। কিয় দিয়ে একটা শব্দ গঠন হলো ক্ষয়। মনে রাখতে হবে, এই দুটি বানানে ও এর সাথে যদি কিয় দিয়ে লেখা হয় তাহলে নাম্বারের কোনো ক্ষয় হবে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এমন প্রশ্ন থাকে, সংজ্ঞাসহ উদাহরণ দাও অথবা উদাহরণ সহ লেখো। এই ক্ষেত্রে এই দুটি বানানে অর্থাৎ সংজ্ঞাসহ এবং উদাহরণ সহ, সহ বানানটি কি সাথে হবে নাকি আলাদা হবে? মনে রাখতে হবে, সহ মানে হচ্ছে সাথে, অর্থাৎ সহ বানানটি সবসময় শব্দের সাথেই বসবে, কোনো অবস্থায় আলাদাভাবে বসবে না। আমি একজন স্কুল শিক্ষক। এখানে স্কুল শব্দটি হলো একটি সহজ বিদেশি শব্দ, যেটি বানান করতে হলে আমাদের ব্যবহার করতে হয় দন্ত শয়ক রস্যকার ল। এখানে এই শব্দটি বলার পিছনে মূল কারণটি হলো, আমি যখন স্কুল দিয়ে চিন্তা করব তখন বিদেশি শব্দের বানানে যে সবসময় দন্ত স হয় সেটি মনে রাখতে পারবো। যেমন স্কুল, স্টেশন, আগস্ট, স্টেশনারি, পোস্ট, স্টার, স্টাফ, বাস স্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি। অন্যথায় সবসময় মূর্ধন্য স হবে। যেমন কষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, তুষ্ট, সন্তুষ্ট ইত্যাদি। ভারী বানানটি হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দুটো দিয়েই শুদ্ধ, কিন্তু দুটোর অর্থের পার্থক্য দুই রকম। যখন আমি হ্রস্ব ইকার দিয়ে লিখব তখন এই ভারী এর অর্থ হবে খুব, কিন্তু যখন আমি দীর্ঘ ইকার দিয়ে লিখব তখন এই ভারী এর অর্থ হবে ওজনদার। এখন এই বানানের পার্থক্যটা মনে রাখার সুবিধার জন্য একটি বাক্য আমাকে মুখস্থ রাখতে হবে, তা হলো, ক্লাসের ভারী ভারী বইগুলো পড়তে ভারী কষ্ট লাগে। এখানে দু ধরনের ভারী শব্দটি ব্যবহার হয়েছে। ভারী ভারী বই অর্থাৎ ওজনদার বই,
আর ভারী কষ্ট অর্থাৎ খুব কষ্ট লাগে। নিচ তলার ভাড়াটিয়া খুব নিচ প্রকৃতির লোক। এখানে নিচ শব্দটি দুইভাবে লেখা হয়েছে, হ্রস্ব ইকার দিয়েও লেখা হয়েছে, দীর্ঘ ইকার দিয়েও লেখা হয়েছে। হ্রস্ব ইকার দিয়ে নিচ লিখলে এর অর্থ হবে অবস্থান, আর যখন দীর্ঘ ইকার দিয়ে নিচ লিখব তখন এর অর্থ হবে হীন অর্থে, অর্থাৎ হেয়, অধম, শূন্য কিংবা ক্ষীণ অর্থে নিচ দীর্ঘ ইকার হবে। অনেক সময় কিউ এর সাথে ম যুক্তবর্ণ হয়ে বসে, এক্ষেত্রে কিউ এর সাথে ম না লিখলে বানানটি ভুল হবে, যেমন সূক্ষ্ম, সূক্ষ্মকোণ, যক্ষা, লক্ষ্মী, লক্ষণ ইত্যাদি। তবে লক্ষণের ক্ষেত্রে একটা কথা না বললে নয়, লক্ষণে কিউ এর সাথে ম যুক্ত হবে যখন রামের ভাই লক্ষণ বুঝাবে তখন, কিন্তু যখন আমি আচরণ বুঝাবো তখন কিন্তু লক্ষণে কোনো অবস্থায় কিউ এর সাথে ম যুক্তবর্ণ হয়ে বসবে না। দূর শব্দটিতে দীর্ঘকার হবে, মনে রাখতে হবে কাছে থেকে অনেক দূরে চলে যাচ্ছে বলে এই দূর শব্দের হ্রস্বকার ছিঁড়ে গিয়ে বিচ্ছেদ হয়ে দীর্ঘকার হয়ে যাচ্ছে, আর সেজন্যে দূর সম্পর্কিত যতগুলো বানান আছে সবগুলো বানানে দীর্ঘকার হবে, যেমন দূরত্ব, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরদৃষ্টি ইত্যাদি। অন্যথায় দূর শব্দের হ্রস্বকার হবে, যেমন দুরাবস্থা, দুরন্ত, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি ইত্যাদি। বহুল ব্যবহৃত আরও বেশ কিছু শব্দের বানান দিলাম যা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। একজন শিক্ষার্থী কিংবা একজন শিক্ষক হিসেবে আমাদের এই বানানগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন ঘণ্টা, মূর্ধন্য নয়ট শুদ্ধ, দন্ত নয়ট ভুল। ত্রিভুজ কিংবা চতুর্ভুজ, এখানে ভুজ হ্রস্বকার শুদ্ধ, দীর্ঘকার দিলে ভুল। উল্লিখিত শুদ্ধ, উল্লেখিত ভুল। ইতোমধ্যে শুদ্ধ, ইতিমধ্যে ভুল। ইতপূর্ব শুদ্ধ, ইতিপূর্ব ভুল। উপরিউক্ত শুদ্ধ, উপরোক্ত ভুল। পাঠ্যপুস্তক শুদ্ধ, পাঠ্য বই ভুল। আজ এতটুকুই। যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন তবে আমি এর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব প্রকাশ করব ইনশাল্লাহ। এটা অবশ্যই মনে রাখা দরকার যে সবাই বাংলা একাডেমির বানান কমিটির বিশেষজ্ঞ নন, আবার সবার পক্ষে ব্যাকরণে দক্ষ হওয়াও সম্ভব নয়। তাই কিছু নিয়ম মনে রাখলেই কেবল প্রচলিত অনেক শব্দের সঠিক বানান জানা সম্ভব। পরিশেষে বলবো, বানান যেমনই হোক, ভাষা চলুক নদীর মতো তার আপন পথে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।